সবাই চাচ্ছিলেন কিভাবে VO3 দিয়ে লং ভিডিও বানানো যায় কোনো রকমের ঝামেলা ছাড়া। যেমন দেখেন আমার এখানে আমি কয়েকটা ভিডিও বানিয়ে রাখছি। রিজিক আল্লাহর হাতে, চেষ্টা তোমার দায়িত্ব। যে তাকওয়া রাখে, দেখছেন এখান থেকে 8 সেকেন্ড পর 9 সেকেন্ড আসছে, কোনো রকমের চেঞ্জ নাই। যে আমরা আরও দু একটা ভিডিও একটু দেখাই। এটা হলো একটা ছবি দিয়ে তৈরি করা, ওটা হলো অটোমেটিক ছবি তৈরি হয়েছে, আর এটা হলো নির্দিষ্ট। তার মানে আপনি যদি চান আপনার নিজের ছবি দিয়েও এরকম কোনো রকমের ইন্টারাপ্ট ছাড়াই ভিডিও বানাতে পারবেন। জীবন ছোট, ভালোবাসা আর সময় কাউকে দিয়ে নয়, দিয়ে যেতে হয়। যে ভুল থেকে শেখে দেখছেন 8 সেকেন্ড পরে 9 সেকেন্ড হয়েছে, সেই আগায়। চেঞ্জ নেই, কিন্তু ভয়েসগুলো একদম ওভারঅল সব স্মুথ এবং সব কিছু পারফেক্ট। তো এখানে সেই ভিডিওগুলো তৈরি করা আছে। এই ভিডিওগুলো আমরা লং ভিডিও 1 মিনিট 2 মিনিট 5 মিনিট কিভাবে বানাবো সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো। তো প্রথম কথা হলো, আপনার ভিডিও বানানোর জন্য সবার আগে প্রমের ওপরে মাস্টার হতে হবে। তার মানে আপনি যদি প্রমটা ভালো করে না এক্সপ্লেন করতে পারেন, না লিখে নিতে পারেন, আপনার কিন্তু ভিডিও হবে না, তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি সাপোজ লিখে দিলাম জীবন সম্পর্কে আমাকে 10টা উক্তি লিখে দাও, যেটা খুব ইফেক্টিভ। ওকে, আমি ChatGPTর কাছে লিখলাম জীবন সম্পর্কে আমাকে 10টা উক্তি লিখে দিতে, ও আমাকে 10টা উক্তি লিখে দিল। এখন আপনি হয়তো বা 1 মিনিটের ভিডিও বানাবেন, সেটা লং ভিডিও বানাবেন, 2 মিনিটের বানাবেন, বাট মানুষজন বোর হয়ে যায়, হয়তো বা 1-1.5 মিনিটের ভিডিও বানালেন। আমি 10টা উক্তি নিলাম, তাহলে মোটামুটি 70-80 সেকেন্ডের একটা কিন্তু ভিডিও হবে। এখন আমি চাচ্ছি উপরে 10টা উক্তি দিয়ে 10টা ভিডিও বানাতে। দেখেন প্রম আছে 8 সেকেন্ডের হবে, ওগুলো একজন প্রমের ব্যক্তি বলবে। আচ্ছা, আমি এটাকে দিলাম। আপনি যদি চান কিভাবে আপনার ইমেজ দিয়ে তৈরি করবেন সেটা একটু পরে দেখাচ্ছি, আগে আমরা নর্মাল একটা ইমেজের জন্য প্রম লিখে নিই। আমি চাচ্ছি উপরের 10টা উক্তি দিয়ে 10টা ভিডিও বানাতে, প্রতিটা ভিডিও 8 সেকেন্ডের হবে। উপরের উক্তি, বানানটা ভুল আছে, উক্তিগুলো একজন কেমন বয়সী, আপনি মাথায় টুপি পরা হুজুর এমন কিছু বলবেন, না এমনি একটা নর্মাল 50 বছর বয়সী মানুষ মাইক্রোফোন নিয়ে বসে আছে তেমন বলবেন। এখন আমি ডাইরেক্ট কিন্তু ভিডিওর প্রম চাচ্ছি, যে সামনে মাইক্রোফোন থাকবে, চমৎকার পরিবেশ থাকবে, ভিডিওর প্রম এমনভাবে লিখবে যাতে করে সবগুলো এই উল্লেখ করে দিবেন ওকে, যাতে ক্যারেক্টার কনসিস্টেন্সি থাকে। ওকে বলবেন তুমি ভিডিওটা প্রমগুলো এমনভাবে লিখবে যেন ওই একই ব্যক্তি, একই এনভায়রনমেন্ট এবং একই মাইক্রোফোন থাকে, কোনো রকম চেঞ্জ যাতে না হয়। প্রতিটা ভিডিওর সাথে একটা করে উক্তি ভয়েস হিসাবে যুক্ত করে দিবে। এই যে মানে 8 সেকেন্ড করে 10টা ভিডিও হবে, তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর সাথে একটা করে উক্তি দিবে, ভয়েস ও যাতে সেম থাকে। এই লেখাটা আমি দিয়ে দিলাম, তাহলে কি হবে, ও সেম ভয়েস সব কিছু সেম রাখবে। দেখেন প্রথমে একটা 8 সেকেন্ডের জন্য একটা জাস্ট ইন্ট্রো মতো রাখলো, এটা আমার দরকার নেই, দরকার এইখান থেকে। ওকে, আচ্ছা এখানে একটা ভুল করছে, দেখছেন সব ভিডিওর জন্য একই। আচ্ছা, ও বলতেছে একই প্রম দিয়েই করতে হবে, খালি ভয়েস লাইনটা চেঞ্জ করে দিলে হবে। এটাও করতে পারি, আমি ওকে আবার বলতে পারি আমি চাচ্ছি 10টা আলাদা আলাদা প্রম, একটু লিখে দিই, তাহলে ভিডিও প্রম চাচ্ছে। এইবার দেখেন প্রত্যেকটা ভিডিও প্রম লিখে দিচ্ছে, ডায়লগ লিখে দিচ্ছে। এখন আপনি ডায়লগ দিতে পারেন, আপনি ভয়েস লাইন দিতে পারেন। অনেক সময় ডায়লগে আসে না, ভয়েস লাইনে আসে, তো ভয়েস লাইন লাগাই দিতে পারেন। তো আমি হয়তো বা এখান থেকে এখান থেকে এইটাকে নিলাম। ওকে, ডায়লগ ছোট্ট জীবনে এইটুকু নিয়ে নিলাম। ওকে, ডিউরেশন 8 সেকেন্ড, এটাকে দিলাম। আমি এখানে গিয়ে নিউ প্রজেক্টে গেলাম, যাওয়ার পরে আগে টেক্সট টু ভিডিও, কারণ আমাদের কিন্তু এটা টেক্সট টু ভিডিও হবে। এইখানে একটা কাজ করবেন, এইখানে যেটা করবেন সেটা হলো, আমার এখানে একটা ছোট্ট লাইন লেখা আছে, ভয়েস বাংলা হবে আর কোনো লেখা থাকবে না ভিডিওতে। অনেক সময় বাংলা ভিডিওর ভিতরে বাংলায় লেখা দিয়ে ফেলে, যেটা খুবই বাজে হয়। তো আপনি কোনটা থাকবে না ওটা উল্লেখ করে যদি দেন তাহলে কিন্তু ভালো হয়। ডায়লগ অথবা ভয়েস লাইন, আমি এখান থেকে যদি ভয়েস লাইন দিয়ে দিই। আচ্ছা, ওকে, এটাকে দিয়ে দিলাম।
এরপরে দ্বিতীয় ভিডিও এটাকে আমি নিব। এখানে কি লিখছে, আমার কি চেঞ্জ করতে হবে সেটা একটু বলি। প্রম লেখাটাই কিন্তু মেন। আমার প্রথম যে প্রম দিয়েছিল আমি ওটা দিয়েও কিন্তু করতে পারতাম, আমি আবারও বলি এটা দিয়েই করতে পারতাম, শুধুমাত্র এই যে ভয়েস লাইনটা অ্যাড করে দিতাম, তাহলে হয়ে যেত। আচ্ছা, দ্য সেম 15 ইয়ার্স ওল্ড বাংলাদেশি ম্যান, এখানে কিন্তু বাংলাদেশি ম্যান লিখছিল, দেখেন আগেরটাই সেম লাইটিং সেম ভয়েস, আর এখানে কি ফন্ট ক্লাস স্টুডিও সেম স্টুডিও, এখানে এই জিনিসটা করে দিবেন, ঠিক আছে। সেম ম্যান। কিছু কিছু সময় এআই কিন্তু সব কিছু ক্লিয়ার লেখে না, তখন আপনি যদি প্রমটাকে একটু বুঝে শুনে করেন তাহলে জিনিসটা কি হবে, আর একটু বেটার হবে। এই যে লাস্টে আমি কিন্তু এই লেখাটাও লিখে দিব, এই যে এখানে লিখছিল দেখেন, এই যে কিপ সেম ম্যান ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ভয়েস অল ওভার ভিডিও, এই লেখাটাও আমি লিখে দিব এখানে। আবার কমা দিয়ে কি লিখব, এই যে ভয়েস বাংলা হবে আর লেখার ভিতরে কোনো হবে না। তবে যদি কোনো ইংলিশ দেয় ওটা ডিলিট করে আপনি বাংলা করতে পারবেন। কিভাবে লং ভিডিওর জন্য সেটা মনে করেন আমার এটা চলে আসলো, 70 সেকেন্ড মতো সময় লাগলো, এই একটা ভয়েস দিল, সাপোজ একটা। জীবন ছোট, কিন্তু প্রতিটি মুহূর্তের মূল্য অসীম। আরেকটা জিনিস খেয়াল করছেন, আমার কিন্তু জীবন ছোট, আমার এখানে কিন্তু VO3 কোনো ওয়াটারমার্ক নেই, সেটা হলো আমার এটা আলট্রা অ্যাকাউন্ট। আমরা আলট্রা অ্যাকাউন্ট দিয়ে থাকি, লার্ন উইথ সোহাগ পেজে নক দিবেন, মাত্র 500 টাকায় প্রতি মাসে আনলিমিটেড ভিডিও জেনারেট, মানে 45,000 ক্রেডিট বা 25,000 যেটাই দেখাক এখানে ক্রেডিট থাকবে। দেখেন আমার কোনো ক্রেডিট কাটবে না, আপনি 24 ঘন্টা 1 মাস সম্পূর্ণ টাইম ধরে ধরে ভিডিও বানাতে পারবেন, যত ইচ্ছা তত। ওকে, আমি এটাকে দিলাম, আমি এই প্রমটাকে আবার কপি করে নিলাম। কি করব, অ্যাড টু স্ক্রিন, খেয়াল করে দেখেন, অ্যাড টু স্ক্রিনে ক্লিক করলে 30 সেকেন্ড মতো এখানে হয়তো বা টাইম নিতে পারে লোডিং হওয়ার জন্য। আমার এটা চলে আসলো। এখন দেখেন ক্যাপকাটে বা বিভিন্ন ভিডিও এডিটিং যেমন হয় তেমন একটা সিন চলে আসছে। কাজটা হলো আমাদের এখানে করতে হবে। এইখানে অনেকের ভিডিওতে দেখবেন বলবে একসাথে 5টা ভিডিও তো বসাতে পারবেন আপনি চাইলে এখান থেকে 5টা ভিডিও একবারে বসাই দিবেন, ভুলেও এই কাজ করবেন না। আপনি একটা তৈরি করা শেষ, সাথে সাথে চলে যাবেন, সরি এখানে আবার আরেকটা জিনিস আছে, এই যে চাইলে আপনি ভিডিও কিন্তু কেটে ছোটো বড়ো করতে পারেন, যে আমার এইটুকু অংশ লাগবে না, ভয়েস শেষ হয়ে গেছে, বাড়তি অংশ আছে, আপনি ক্রপ করতে পারবেন। প্লাসে ক্লিক করবেন, এক্সটেন্ড, দেন আপনার ওই প্রমটা এখানে দিয়ে দিবেন। কোন ভিডিও থেকে এক্সটেন্ড করতে চাচ্ছেন আপনাকে কিন্তু খেয়াল করতে হবে, যে আমি প্রথমটা তৈরি করছি, তারপরে সেকেন্ডটা বানাবো প্রথমটা থেকে। এখন এখানে 3-4টা তৈরি হয়ে গেল, আপনি হঠাৎ করে মাঝখানে একটা ক্লিক দিয়ে ওখান থেকে এক্সটেন্ড দিচ্ছেন, তাহলে কিন্তু লাস্টের সিনের সাথে ভালো মিলবে না। এইটার সাথে মিল রেখে এটাকে করতে হবে, তাহলে আমার এটা মিলবে। দেখেন এখানে 3 ডট আছে, এখানে ক্লিক করলে কি হবে, আমার আরও যখন ভিডিও আসবে আগে পিছিয়ে করতে পারবো, যে আমি হয়তো বা 3 নম্বরেরটা 2 নম্বরে দিয়ে ফেললাম, 2 নম্বরেরটা 3 নম্বরে, পরে গিয়ে চেঞ্জ করতে পারবো। ডান দিব, আমি সবই দেখাচ্ছি। এখান থেকে প্রিসেট আছে, এগুলো ডিফল্টভাবে থাকে, আপনি যদি নতুন কোনো প্রিসেট দিতে পারেন এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন। তাহলে আমার এখানে ভিডিও তৈরি হচ্ছে। এখন আমি সাপোজ একটা ফ্রি পেকে গেলাম, আমি 50 ইয়ারের একটা মানুষকে খুঁজবো, তাই তো। এখন সাধারণত যদি আপনি ইমেজ দিয়ে, আপনার কোনো ইমেজ আছে, আপনি চাচ্ছেন এরকম ধরনের ভয়েস বানাবেন বা কথা বলবেন, তাহলে আমি এখান থেকে একটা ইমেজ নিলাম, এটা কিন্তু রিলসের মতো। আমি সাপোজ এখান থেকে নিয়ে নিলাম একটা ইমেজ, কপি করলাম, চ্যাট জিপিটিতে গিয়ে নতুন একটা নিলাম চ্যাট, আমি ওই ইমেজটা দিলাম, মনে করেন এটা আপনার ইমেজ। ওকে, এইখানে দেখেন এই ইমেজের জন্য একটা প্রম লিখে দাও, এই যে আমি চাচ্ছি এই ইমেজের জন্য একটা প্রম লিখে দাও, যাতে মনে হয় সেই স্টুডিওতে বসে আছে, তার সামনে মাইক্রোফোন আছে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে। ওকে, তাহলে ও কী করবে, আমাকে একটা প্রম লিখে দিবে। প্রমটা দেওয়ার পরে ওই ইমেজটা আবার আমি পেস্ট করে একটা নতুন ইমেজ ক্রিয়েট করব, ওই ইমেজটা ব্যবহার করে আমি ফলোতে কাজ করব। দেখেন, আচ্ছা এখানে ইংলিশে বলে দিলে ভালো হতো, ওখানে যদি আমি আচ্ছা দিয়েই দিছে, আমি সেম ইমেজটাকে নিলাম, আবার প্রমটাকে কপি করলাম, দেন ক্রিয়েট ইমেজে গেলাম। আপনি যে কোনো সাইট দিয়ে ইমেজটা বানাই নিতে পারেন, তবে চ্যাট জিপিটি সবচেয়ে বেটার হবে, কারণ চ্যাট জিপিটির ইমেজটা ভালো করে রিপ্লেস করে। আমার এটা ইমেজ ক্রিয়েট হচ্ছে, আমি এখান থেকে হলো 2 নম্বরটা নিলাম, এই যে দেখেন, আমি একটু এখান থেকে আসি, সরি এখানে ক্লিক করেন, ভালো কিছু পেতে আচ্ছা এইখানে দেখেন
হলে এখানে প্রমে ভালো করে হয়তো বা লিখে দিতে পারেনি বা সমস্যা হয়েছে, একটা ঝামেলা হয়েছে, এটা আমরা রিমুভ করব কিভাবে? ওকে, এখান থেকে যাই। অসীম। আচ্ছা, এইখান থেকে এটা যদি আমি একটু ছোট করতে চাই, এই যে অসীম পর্যন্ত আছে, তারপর ছোট করে দিব, ছোট হয়ে যাবে। তারপর এটা ভালো কিছু পেতে হলে আগে নিজেকে ভালো করতে হয়। দেখেন ভিডিওটা কিন্তু চমৎকার দিছে, কিন্তু এই বাংলা লেখাটার জন্যই আমাদের সমস্যা হলো। তাহলে আমরা ডিলিট করব কিভাবে? এটাকে এখানে ক্লিক করব, আমি ডিলিট দিব, তারপরে আবার ডানে দিব, দিয়ে এটাকে প্লাসে ক্লিক করে এক্সটেন্ডে ক্লিক করব। মাঝে মাঝে খুব কম সংখ্যক ভিডিওই এরকম উল্টাপাল্টা দিবে, ম্যাক্সিমাম ঠিক দিবে। ওকে, আমি আবার 2 নম্বর দিলাম, এখানে দিলাম। এখানে ডায়লগ না লিখে আমি ওই ভয়েস লাইনটা লিখে দিতে পারি, সবচেয়ে পারফেক্ট হবে। ডিউরেশন কেটে দিব, সোলোলি উইস ইন্টু এটা, তারপরে দিয়ে দিব এইটা। এইভাবে যখন আপনি 1টা 2টা 3টা করে কাজ করবেন, তখন আস্তে আস্তে কিন্তু শিখে যাবেন যে সেম ভয়েস সব কিছু হলো, থাকবে না। আমি এটাকে আবার বসাই দিলাম, ও আবার তৈরি হলো। এখন আমি যে ইমেজটা ক্রিয়েট করছিলাম, দেখেন সেই ইমেজটা এখানে ক্রিয়েট হচ্ছে। এখন আমি ওকে বলবো আবার, এখন লিখতে চাচ্ছে জীবন সম্পর্কে 10টা উক্তি লিখে দাও। আমি কিন্তু জাস্ট এটা দিয়ে বোঝাচ্ছি, কিন্তু আপনারা আপনাদের মতো করে করবেন। এখান থেকে এই যে 10টা উক্তি লিখে দাও। এখন আমি চাচ্ছি উপরে 10টা উক্তি বানাতে প্রতিটা ভিডিও। এই যে আমি এখন এই প্রম্পটটা দিব, এই যে মডেলটা বানালাম, আমি সেভ করলাম, দেন এখানে গেলাম, আমি বলছি আমি চাচ্ছি উপরে যে 10টা উক্তি দিয়ে 10টা ভিডিও বানাতে, এই 10টা উক্তি দিয়ে 10টা ভিডিও বানাতে, প্রতিটা ভিডিও 8 সেকেন্ডের হবে। আমার বানানো ইমেজ মডেলটা বলবে, দেখেন এইটা আমি বলে দিচ্ছি যে কে বলবে, আমার বানানো ইমেজ মডেল। আমি এখানে আবার একটু দিব, সেম ভয়েস হবে। ও দেখেন আমাকে আবার 10টা প্রম্পট দিবে। ওকে, এটা তৈরি হোক, আমি ফলোতে আবার একবার যাই। আচ্ছা, যারা আনলিমিটেড ক্রেডিট চাচ্ছেন, 1 মাসের প্রত্যেক মাসে মাসে 500 টাকা করে 1 মাস করে টাইম, আমরা মেইল আইডি পাসওয়ার্ড সহ দিয়ে দিব, ভিডিও দিয়ে দিব কিভাবে ব্যবহার করবেন। এই যে দেখেন 45,000 ক্রেডিট কিন্তু একটাও কাটতেছে না, একবার আনলিমিটেড। ওই যে সেমভাবেই দিছে, যে আমি যদি এটা দিয়ে বানাই, সাপোজ এটা দিয়ে বানালাম কিছু একটা, এটা দিলাম, এখানে তখন হবে কি ফ্রেম টু ভিডিও, দেন প্লাসে ক্লিক করব, আপলোডে যাব, আমি আমার ইমেজটাকে আপলোড করলাম, কতটুকু রাখতে চাচ্ছি আমি এখান থেকে দেখাই দিব, ক্রপ দিব। ও একটু আপলোড হতে সময় নেবে, আমি এটাকে এইভাবে লিখলাম, ঠিক আছে। দেন আমি এখান থেকে দিয়ে দিব কোয়ার্স, ভয়েস ওভার, সাবটাইটেল হবে না, শুধু ভয়েস লাইন। এই একটা জায়গায় এখন সমস্যা হচ্ছে, আপনি যদি ভয়েস লাইনটা ভালো করে লিখে দেন, এটা প্রত্যেকটাই একই কোয়ার্স। এখানে তখন 2 নম্বরটায় কী লিখবো সেটাও আমি দেখাচ্ছি, এটাই দিয়ে দিব, ক্রিয়েট দিলাম। এখানে দেখি, এইবার দেখি এখানে কি করছে। ভালো কিছু পেতে হলে এখান থেকে দেখলেন একটা লাভ দিচ্ছে, কিন্তু এই লাভটা কিন্তু থাকবে না যখন আমরা এই ভিডিওটা ডাউনলোড করব, তখন আর লাভটা দিবে না। ভালো কিছু পেতে হলে আগে নিজেকে ভালো করতে হয়। কত চমৎকার ভাবে দিচ্ছে, সেম মানুষ, সেম ফেস, না কোনো চেঞ্জ না কিছুই। দেন এখান থেকে আবার এক্সটেন্ডে ক্লিক করলাম, আমি 3টা এটা দিব আর ওদিকে আরেকটা বসাবো, যার কারণে আচ্ছা ভিডিও নাম্বার 3 এখানে দিলাম। সে লিখলো কি, আমি ওই সেম জিনিসটা করবেন, ভয়েস লাইন বা ভয়েস এরকম লেখাগুলো একটু দেওয়ার ট্রাই করবেন। ওকে, ডায়লগের জায়গায় আমি ওইটা দিলাম, ভয়েস ব্যর্থতা এত নাই, এটাকে কেটে দিলাম। আচ্ছা, স্পিক, ওকে, সেম মিডল এজ বাংলাদেশি ম্যান, ওকে গেল, সেম এই লেখাটা। উইন্ডোজের জন্য যারা উইন্ডোজ ব্যবহার করেন তাদের জন্য সুবিধা হলো উইন্ডোজ ভি দিয়ে ক্লিপবোর্ড থেকে নতুন করে নিতে পারবেন। ওকে, আমার এখানে 3টা তৈরি হচ্ছে, এখানে একটা হচ্ছে। এবার এই বিষয়টা দেখা, এখানে দেখেন এ ম্যাচিওর ম্যান ইজ সিটিং, আমি ওই ভিডিওটা দিছি না, দিয়ে এই 1 নম্বরটা কিন্তু দিছিলাম। যখন আমি এইটাকে এক্সটেন্ড করব তখন কি লিখবো, এখানে এইটা লিখবো না, কিন্তু দ্য সেম ম্যান এইখানে তখন উল্লেখ করে দিতে হবে, দ্য সেম ম্যান। তখন কি হবে, এই জিনিসটা আর একটু ভালো হবে। তখন হলো আমরা ভয়েস লাইন 2 দিয়ে এইটুকু লিখে দিতে পারি, তাহলে আমার কাজ মোটামুটি শেষ। এটা হয়েছে, আমি একটু দেখি। জীবন ছোট কিন্তু প্রভাব দীর্ঘস্থায়ী।
চিন্তা করেন কোন লাইনের একটা মানে কোন টাইপের একটা ভিডিও দিয়ে দিল, লাস্ট থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু অ্যাড করে দিল। আপনার যদি ওইটুকু না লাগে আপনি কেটে দিতে পারেন, তাহলে দুইটা মিলে একসাথে করবেন। আমি আমার দ্বিতীয় নাম্বার প্রম্পটটা এখানে দিই, এই সেম প্রম্পটটা দিলাম, দেখেন তখন হবে অ্যাড টু স্ক্রিনে যাব, তখন কিন্তু আর ফ্রেম টু ভিডিওতে আর থাকবো না, এটা তৈরি হবে, এটা তৈরি হচ্ছে। ওকে, এটা তৈরি হলো। এখান থেকে এক্সটেন্ড, দেন এখানে যাব দ্য সেম ম্যান। ওকে, আবার এর সাথে এটাকেও অ্যাড করে দিতে পারি, এটাকে অ্যাড করে দিলাম। ভয়েস লাইন কি হবে, ভয়েস লাইন এইটাকে দিলাম, মানে ও এখন দ্বিতীয়টা বলবে, আমরা দেখব, দেখি এটা 3 নম্বর কি করছে। ব্যর্থতা শেষ নয়, এটা শুরু করার নতুন শিক্ষা। এখন দেখেন আমি কিন্তু ভিডিও বানাচ্ছি, আমার একটা ভিডিওই প্রবলেম হয়েছে আর একটাও প্রবলেম হয় নাই, ভিডিওটা একটু লং হচ্ছে, বাট আপনি যদি এখন এইভাবে করে 10টা বানান তাহলে আপনার হাতে কি প্রায় 2 মিনিট প্লাস একটা ভিডিও হচ্ছে। এই ভিডিওটা এখন আবার কি বললাম, এখান থেকে ক্লিক করলে আমরা এডিট করে এটা আগে পরে এভাবে কিন্তু টান দিয়ে, এই যে ক্লিক করে ধরে টান দিলে আগে পরে এইভাবে নিয়ে যেতে পারবো। তো যেভাবে আছে এইভাবে ডান দিলাম। এখন যদি আমি ডাউনলোড করতে চাই কি করব, এই যে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে দিলে পর ডাউনলোড হবে না কিন্তু, এই যে দেখেন এক্সপোর্টিং, তার মানে আমরা ক্যাপকাটে বা বিভিন্ন সফটওয়্যারে যেভাবে করে কি করি, কোনো কিছু এডিট করি, ওখানে যখন ট্রানজ্যাকশন মারি তখন কিন্তু চেঞ্জ বোঝা যায়। বাট এই এক্সপোর্টিংটা এত স্মুথ এক্সপোর্টিং যে এটার সাথে এটা এমনভাবে অ্যাড করবে আপনি বুঝতেই পারবেন না যে এটা আলাদা আলাদা তৈরি ভিডিও। এই যে ডাউনলোড হলো, আমি ডাউনলোড দিলাম। ওকে, ভিডিওটা ওপেন করি। জীবন ছোট, কিন্তু প্রতিটি মুহূর্তের মূল্য অসীম। ভালো কিছু পেতে হলে আগে নিজেকে ভালো করতে হয়। ব্যর্থতা শেষ নয়, এটা শুরু করার নতুন শিক্ষা। দেখেন 17-18 মিনিট হয়ে গেছে, কোনো রকম বোঝাই গেল না এটা যে আসলে জীবন এআই দিয়ে তৈরি। লাস্টের দিকে একটু বেশি টাইম যাচ্ছে, ওটা আমরা কি করতে পারতাম, এখান থেকে এই যে টাইমটা যাচ্ছে, এই যে টাইমটা যাচ্ছে, এই যে আমরা এইটুকুকে কেটে দিতে পারতাম, কেটে দিলেও কিন্তু আমাদের মোটামুটি হয়ে যেত। আমরা এখানে আসি, দ্বিতীয় নম্বর ভিডিওটা দেখি সে কি বলছে। প্রতিদিনই প্রথম থেকে জীবন খালি ভালো হবে। ছোট, কিন্তু প্রভাব দীর্ঘস্থায়ী। প্রতিদিনই দেখেন মুখটা খেয়াল করে দেখেন, মুখটা নিচে গেল, ওখান থেকে আবার উঠে প্রতিদিনই বলা শুরু করলো। তার মানে আপনি প্রথম কথা হলো প্রম দিবেন, ও ওর মতো বুঝে নেবে। প্রম ওই এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে সিম্পলি গিয়ে শুধু বললেন যে আমার এই ইমেজে প্রম দাও, ভিডিও বানাবো, তাহলে হবে না। আপনার ভয়েস ওভার কি দিতে চাচ্ছেন, আপনি মোটিভেশনাল করবেন, আপনি রাজনীতি নিয়ে করবেন, আপনি হলো জীবন সম্পর্কে করবেন, আপনি আপনার মতো করে করবেন। নতুন শুরু করার সুযোগ। দেখেন জীবন লেখাটা একটু ছোট ছিল, যার কারণে একটু ছোট হয়েছে, লাস্টে গিয়ে আবার একটু কথা বলছিল। এই যে এইটুকু আমরা আবার কি করতে পারি, ব্যাস আমারটা কিন্তু হয়ে গেল। ঠিক সেমভাবে ডাউনলোডে ক্লিক করব, তাহলে আমারটা এক্সপোর্ট হয়ে যাবে। আবারও বলি, ভিও 3 আলট্রা 1 মাসের জন্য 500 টাকা, ChatGPT Go 1 বছরের জন্য 400 টাকা, আর জেমিনি প্রো 1 বছরের জন্য 250 টাকা। তো যারা নিতে চাচ্ছেন পেজে নক দিবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যদি আপনাদের কাছে এটা ভালো লাগে তাহলে এরপরে এরকম প্রোডাক্টের ভিডিও কিভাবে বানানো যায় This is my everyday moisturizing face wash gel with tea tree extract. It keeps my skin fresh, clean, and soft throughout the day. It removes dirt and excess কিভাবে একটা প্রোডাক্টের বড় ভিডিও বানানো যায়, আমরা কি কি অ্যাড করতে পারি সেগুলো নিয়েও আরেকটা ভিডিও দিব যদি আপনারা চান। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি পুরোটাই বুঝছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।